হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা কাটাপোনা মাছ বা রুই মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা আমারও আরেকজনের থেকে দেখে শেখা। করেছিলাম, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমরাও করে দেখতে পারো। প্রথমে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর ছোট্ট বেবি টমেটোর মতন সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এক চামচ রাঁধুনি আর 1 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। রাঁধুনিটাকে বেটে নেব শিলনোড়ায়, বেটে আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দেবো। এরপর পোস্তটাকেও বেটে আর একটা বাটিতে রেখে দেবো। দুটো আলাদা আলাদা রাখার কারণ তোমাদের পরে বলছি। রান্না করতে করতেই তোমরা সেটা দেখতে পাবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখো, পোস্তটাও আলাদা বেটে রাখলাম আর রাঁধুনিটাও আলাদাই বেটে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে বেশ কড়া কড়া করেই ভেজে নিলাম। তোমাদের ইচ্ছা করলে কম কড়াও করতে পারো। আমি মাঝারি কড়া করেছি, মানে একদম হার্ড কড়াও না, আবার একটু লালচে হবে এরকম কড়া করে ভেজেছি। ভেজে মাছগুলোকে সব কটাকে তুলে রেখে দিলাম, যে কটা মাছ আমি রান্না করব। মাছগুলোর মধ্যে একটু আলু না দিলে আমার যেন মাছের ঝোলটা ভালো লাগে না, তাই আমি একটু আলু দিয়ে দিই। তোমাদের যদি আলু দিতে ইচ্ছা না হয়, নাই দিতে পারো। আর যদি ভালো খাও আলু, মাছের ঝোলের আলু, তাহলে দিতেই পারো। আমাদের বাড়িতে সবাই আলু খায় না বলে অল্প কটা আলু আমি মাছের ঝোলে দেবো, তাই তেলে ভেজে রেখে দিলাম। তারপরে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেল থেকে আলুগুলো তুলে রেখে 50% সেদ্ধ হয়েছে, এখনও পুরো সেদ্ধ আলুগুলো হয়নি। তো এবারে তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে, খুব বেশি পোড়াবো না মশলাটাকে, ফোড়নটাকে আর কি। তো একটু ভাজা ভাজা হলে ওই যে বেটে রাখা মশলাটা, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি লাল লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছা হয়, কেউ বেশি ঝাল খাও, একটু দিয়ে দিতে পারো। নুন হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কাঁচা ভাব কাটার পর আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুগুলো এখনও 50% কুকড হওয়া বাকি আছে। তাই এই মশলাগুলো আলুর সাথে কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে, আরেকটা দিকে আমি জল বসিয়ে রেখে দিয়েছি। একটু গরম করে জলটা ঝোলের জন্য দেব কড়াইতে। যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে, একটা লাইক করে যেও। আর যদি ফেসবুক থেকে দেখো, একটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠলো, তখন এর মধ্যে মাছের পিসগুলো আস্তে আস্তে এক এক করে সব দিয়ে দিলাম। যখন সব মাছের পিস দিয়ে দিলাম, তারপরে আমার ঝোলের পরিমাণ কেমন লাগবে আমি সেই বুঝে জল দিয়েছি। তোমাদের যদি মনে করো একটু গামাখা খাবে, তাহলে গামাখা অল্প জল দিও। আর যদি ভাবো একটু বাড়িতে লোক সংখ্যা বেশি, ঝোল লাগবে, তাহলে একটু ঝোল করো। ভালো করে যখন ফুটে উঠলো ঝোলটা, এইবারে আলাদাভাবে পোস্তটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পোস্ত খুব বেশি পাকাতে লাগে না, কাঁচা কাঁচাতেই বেশ ভালো ফ্লেভার আসে, তো জানোই তোমরা সবাই। তো সেই কারণেই পোস্তটা আলাদা করে রাখা আর রাঁধুনিটাও আলাদা করে রাখা, দুটো দেবার টাইমিংটা আলাদা এই রান্নাতে। পোস্তর বাটিটা ধুয়ে ওর জলটাও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে যখন ফুটে গেল 2-5 মিনিট, তারপরে ওই যে রাঁধুনি বাটাটা, ঠিক গ্যাস অফ করার আগে রাঁধুনি বাটাটা দিয়ে দিতে হবে। রাঁধুনি বাটার বাটিটাও জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর কিন্তু আমি বেশি ফোটাবো না, ওই দিয়ে সমস্ত প্রসেসটা করতে যে 1-2 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশ করে দিয়েছি। এর মধ্যে কিন্তু ধনেপাতা চলবে না মনে হয় আমার, যা, কারণ সেন্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমার রান্না কমপ্লিট। নামিয়ে রেখে, ঝোলটার বেশ দেখতে ভালো হয়ে গেছিলো, সেটাকে আমি প্লেটিং করে দিলাম। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন। একবার করে খেয়ে দেখতেই পারো। রাঁধুনি বাটাটা সবাই দেয় না, আমরা রাঁধুনি বাটা বেসিক্যালি শুক্তোতে দিই। তা একটু দিয়ে দেখলাম, রান্নাটা খারাপ হয়নি, কিন্তু ভালোই খেতে হয়েছিল। আজ তাহলে এখানে ভিডিওটা শেষ করি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।